বন্ধুরা, আমি মৌসুমি ব্লগস আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তোমরা দেখতে পাচ্ছ আমি সকাল সকাল স্নান করে মাথার উপর একটা ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। এটা কিন্তু ঝুড়ি নয়, অবশ্যই এটা একটা টাওয়াল জড়িয়ে বসে আছি। তো তোমরা হয়তো ভাবছো মাথার মধ্যে টাওয়াল জড়িয়ে আবার আমি এখানে কি বলবো। ওকে, এটা নিয়েই আজকের ভিডিওটা ব্লগ না বলতেও পারো আর কি, মানে সামান্য একটা কিছু শেয়ার করার আছে সবার রিকোয়েস্টে। আর তার আগে একটা কথা আমি তোমাদেরকে বলে নিই, আমি কিন্তু এটা মানে রিয়েল ভয়েস দেওয়া ছিল, বুঝতেই পারছো আমি কথা বলছি, কিন্তু এই মানে পাশে এত আওয়াজ গাড়ি ঘোড়া, তোমরা অনেকেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো যে কি রকম আওয়াজ হয় আমার এখানে বিল্ডিংয়ের পাশে, যে কারণে আমাকে আজকে এই মানে সাউন্ডটা কমিয়ে আবার আমাকে ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দিতে হচ্ছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা হচ্ছে চুল ঝাড়া, স্নান করার পর ভিজা চুল ঝাড়ার রিয়েল সাউন্ড শোনানোর জন্য অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো। ইদানিং আমার চুলটা অনেক পাতলা হয়ে গেছে, কিন্তু তবুও কি করব, তোমাদের এত রিকোয়েস্ট আসে এই রকম ধরনের কমেন্টস। আমার ভিডিওতে অন্য কমেন্টস আসুক আর না আসুক, চুলের কমেন্টস তো মানে অ্যাভেলেবেল আসে, মানে যতটুকু ভিউ ততটুকু চুলের ভিডিওতেই পাই, এমনি ভিডিওতে আসেও না সেরকম। তো যাই হোক, চলো তোমাদের কথা রাখতে আজকেই ছোট্ট ভিডিওটা আমি শেয়ার করছি তোমাদের সাথে। এর আগে যদিও একবার করেছি, অনেকে হয়তো দেখো না ভিডিও দিতে বলার পরে, তখন আবার কমেন্টস করে বৌদি দিলে না। তো আমি তোমাদের কাছে বলবো ভিডিওটা প্লিজ তোমরা দেখলে না কমেন্টস করে দেবে যে বৌদি ভিডিওটা ভালো হয়েছে বা ভালো হয়নি, বা থ্যাংক ইউ কিছু একটা বলো। ওকে, তোমাদের যেহেতু আমি কথাটা রাখার চেষ্টা করি, তোমরা একটা কমেন্টস করলে আমার অনেকটাই ভালো লাগবে। ইদানিং আমি ব্লগ সেইভাবে দিচ্ছি না কিছুদিন ধরে, একদমই সময়টা হয়ে ওঠে না। তো ভাবলাম অনেক রিকোয়েস্ট এসেছে, তো এই ব্লগটা আজকে স্নান করে এসেছি, যদিও আজকে বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবার বলে স্নান করেছি। আর বর ঘরেই ছিল, তো বরকে বললাম চলো তুমি যখন ঘরেই আছো আজকে ভিডিওটা শেয়ার করা যাক। আর আমি ছাদের উপরে দাঁড়িয়ে করেছি, ভিডিওটা ঘরে করিনি, কারণ শীতের দিন বুঝতেই পারছো ছাদের হালকা রোদ বেশ ভালোই লাগছে, যদিও একটু অন্ধকার আছে, সেইভাবে আলো তো নেই, রোদ্দুর নেই, তবে হালকা মিষ্টি রোদ বেশ ভালোই লাগছে, গায়ে পড়ছে। তো টাওয়ালটা দিয়ে ভালো করে চুলটা একটু মুছে নিলাম, মানে স্নান করে এসে সিঁদুরটা একটু লাগিয়েই আমি চলে গেছিলাম ছাদে। তো তারপরে ভিডিওটা অন করেছি। তো দেখো এখন হচ্ছে আমি চুলটা মুছে নিয়ে এবার গামছাটা দিয়ে চুলটা আমি ঝাড়বো আর রিয়েল সাউন্ডটা তোমাদের শোনাবো। ভালো করে শোনাবে সাউন্ডটা, তোদের সাউন্ডটা শোনার ইচ্ছে। আকাশটা সেই লাগছে, আকাশটা সেই লাগছে। তো এই যে দেখো, এই ছিল আমার চুল ঝাড়া সাউন্ড, শুনতে পেয়েছো না? আর একবার শুনিয়ে দিচ্ছি ভালো করে, দেখো। বাস অনেক শোনালাম, এবার বেশি শোনালে আমার চুলটাই খুলে যাবে। তো দেখো চুলটা ঝাড়ার পর কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এর আগে কেমন জট পাকানো ছিল। আমার বড় হাত দিয়ে দেখলো। এবার হচ্ছে আমি চুলটা একটু আঁচড়ে নেবো। আমার না ওই বাড়িতে গিয়ে বৌদি চুলটা কেটে চুলটা 12টা বাজিয়ে দিয়েছে। তোমরা শুনলে নিশ্চয়, যারা তোমরা খুব রিকোয়েস্ট করো বৌদি ভিজা চুলে গামছা জড়িয়ে রিয়েল সাউন্ড শোনাও, তো সেটাই তোমাদেরকে আজকে শোনালাম। তোমাদের এই কথাটা রাখতে গিয়ে হয়তো অনেকেই আবার আমাকে খারাপ বলবে এটা আবার কি ধরনের ভিডিও, কিন্তু কি করব বলো, বন্ধুদের রিকোয়েস্ট তো রাখতেই লাগে। তাই এর আগে একটা দিয়েছি, আবারও আজকে দিলাম। আর ইদানিং তো আমার ভিডিওতে তবুও কম মানে কমেন্টস আসে। আগে যখন রেগুলার আমি ব্লগ দিতাম তখন শুধু বৌদি চুলের ভিডিও দাও, চুলের টিপস দাও, চুল হেয়ার কাট ভিডিও দাও, বৌদি চুলের রিয়েল সাউন্ড দাও, বৌদি হেয়ার ড্রাই দিয়ে চুল শুকানোর ভিডিও, মানে উল্টা পাল্টা, বৌদি চুলে জট ছাড়ানোর ভিডিও দাও, মানে সবসময় শুধু চুল নিয়েই কমেন্টস আসতো। কিন্তু এখন একটু কমেন্টসটা কম আসছে, তবুও যত দূর আমি চেক করি রিপ্লাই দেওয়ার সময় শুধু এই কমেন্টসটাই চোখে পড়ে বেশি চুল নিয়ে। তাই জন্য আর একজন বলো যে আমাকে কন্টিনিউ চুলের ভিডিও দিলে লম্বা স্কিন ক্যামেরায় করতে, কিন্তু ওইভাবে তো ব্লগটা ঠিক ভালো লাগে না দেখতে, সেই জন্য এইভাবে করতে হয়। তবে তোমার কথা রাখতে নেক্সট টাইম চুলের ভিডিও দিলে একটু লম্বা করেই দিয়ে দেবো, ঠিক আছে? আর তোমরা শুনতেই পেলে একটু আগে যখন রিয়েল সাউন্ডটা শোনাচ্ছিলাম কি রকম বাজে আওয়াজ। আমার এখানে নিচে গাড়ি ঘোড়া কাজকর্ম হচ্ছে, কি বলবো বলো, রোডের ধারে বিল্ডিংটা তো অনেক বেশি আওয়াজ হয়। আমার ভয়েস দিতে না অনেক প্রবলেম হয়, ব্যাকগ্রাউন্ড ভয়েস দিতেও প্রবলেম হয়। তো চুলটা ঝাড়ার পরে অনেকটাই সফট হয়ে গেছে, তারপর আঁচড়ে নিচ্ছি ভালো করে মোটা চিরুনিটা দিয়ে, তারপরে আর একবার তোমাদেরকে ভালো করে আঁচড়ে দেখিয়ে দেবো সামনে ঝড়টাও ছাড়িয়ে। আর কি বলবো, মানে এত হাওয়া দিচ্ছে যে চুলটা থাকছে না, শার্ট হয়ে পড়ে শুধুই উড়ে যাচ্ছে। চুল ঝাড়তেই চুলটা শুকিয়ে গেছে।
তারপর হচ্ছে তোমাদেরকে একটু চুলটা আমি ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম, আর অনেকটাই সময় লেগে গেল ভিডিওটা করতে করতে, আমার পুজোর লেট হয়ে যাচ্ছে। তো এখন আমি হচ্ছে যাব পুজো করতে, যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে। আর চুলটা অনেকটা ড্রাই হয়ে গেছে দেখো, কারণ শীতকাল পড়লে এরকম একটু হয়। আর আমি অনেক দিন চুলের এমনিতেই যত্ন কম নিই, আর অনেক দিন কিছু দিইনি, হেনা টেনা সেভাবে কিছুই দেওয়া হয় না। আগে সিলিকন সাইন লাগাতাম, এখন সেটাও লাগাই না, শুধু একটু নারকেলের তেল দিয়ে আর ওই শ্যাম্পু দিয়ে মাথা ঘষি সপ্তাহে 2 দিন করে, এটাই। তো যাই হোক, একটু যত্ন নিতে হবে, ইদানিং চুলটা অনেক হালকা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করা ছিল তোমাদের রিকোয়েস্টে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, আর নেক্সট ভিডিওর জন্য অবশ্যই একটা কমেন্টস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।